আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে কাঁকরোল দিয়ে মজাদার একটা পাকোড়া তৈরি করে দেখাবো। আর এই পাকোড়াটা কিন্তু অল্প সময়ে ঝটপটে তৈরি করে নেওয়া যাবে, খেতেও ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাঁকরোলের পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে 4টা কাঁকরোল নিয়েছি। আর এই কাঁকরোলগুলো কিন্তু আমি কচি থেকে নিয়েছি। পাকোড়ার জন্য কিন্তু কচি কাঁকরোলটাই লাগবে, পুক্তো দিয়ে কিন্তু পাকোড়াটা খেতে ভালো লাগবে না, কারণ কাঁকরোলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ বীজ থাকে। তো এখন যেটা করতে হবে, এগুলোকে আমাদের এখানে একটা প্লেট নিয়ে নিলাম। আর এই প্লেটের উপরে একটা গ্রেটার নিয়ে নিচ্ছি। তারপর একটা কাঁকরোল নিয়ে নিচ্ছি, নিয়ে এটার মধ্যে গ্রেট করে নিব। 4টা কাঁকরোলই আমি গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এই যে এমন কুচি হয়েছে। কাঁকরোলের যে বিচিগুলো কিন্তু একদম মিহি হয়ে গিয়েছে। আর এই কাঁকরোলগুলো কিন্তু অনেক কচি ছিল, যার কারণে বিচিটা মিহি করে নিতে পেরেছি। এখন আমরা পাকোড়ার পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে গ্রেট করা কাঁকরোলগুলো দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এই কাঁকরোলগুলো বটি দিয়েও কুচি করে নিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ঠিক এভাবে হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি, মানে পেঁয়াজের পাটগুলোকে আমি ছাড়িয়ে দিচ্ছি। কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এটা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু দিয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ আদা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ দিয়েছি, লাল মরিচের গুঁড়াটা আমি হাফ চা চামচ পরিমাণ দিয়েছি। 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। তারপর এখানে এক টুকরো লেবু নিয়েছি, আর এই লেবুটাকে চিপে আমি রসটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আটা, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিব। এখন আমি হাত দিয়ে সবকিছু মাখিয়ে নিচ্ছি, আর ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। সব উপকরণ কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর পাকোড়ার জন্য কিন্তু এই পুরটা আমাদের পারফেক্ট আছে। এই যে হাতের মধ্যে এভাবে অল্প করে পুর নিয়ে দেখবেন যে পাকোড়ার শেপ দেয়া যাচ্ছে কি না। এটা কিন্তু শেপ দেয়া যাচ্ছে, এখানে আর কিছুই লাগবে না। যদি কেউ না দিতে পারেন, সেক্ষেত্রে এখানে হয়তো অল্প করে আটা আর নয়তো অল্প বেসন দিয়ে দিতে পারবেন। এখন এই পাকোড়াগুলো ভাজার জন্য আমরা চুলায় চলে যাব। পাকোড়াগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গিয়েছে। আর যে পাকোড়ার পুরটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম, এখন এখান থেকে অল্প নিয়ে ছোট ছোট করে আমি পাকোড়া দিয়ে দিব। আর একটু আঁকা বাঁকা করে দিলেই কিন্তু পাকোড়াটা দেখতে সুন্দর লাগে। জাস্ট আমি অল্প করে পুর নিব আর এভাবে দিয়ে দিব। এটা শেপটা কিন্তু ঠিক করতে যাবেন না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। ঠিক এই পরিমাণ নিচ্ছি আর দিচ্ছি। কিছু দিয়ে দিয়েছি, এভাবেই কিছুক্ষণ অপেক্ষা করব। পাকোড়াগুলো দেওয়ার ঠিক 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু তেলের মধ্যে ফুলে ভেসে উঠেছে। এখন এগুলোকে আমি উল্টিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটা আমার মিডিয়ামে আছে। তো মিডিয়াম আঁচ থেকে আমি লো আঁচে করে রেখে দিব। চুলার আঁচ বাড়িয়ে যদি পাকোড়াগুলো আমরা ভাজি, তাহলে কিন্তু এগুলো ক্রিস্পি হবে না, খেতে কিন্তু ভালো লাগবে না। সবগুলো পাকোড়া আমি উল্টিয়ে দিয়েছি। আরও এইভাবে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আরও 6 থেকে 7 মিনিট এগুলোকে আমি ভেজেছি। আর এগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। আমি উঠিয়ে নিচ্ছি। এই যে পাকোড়াগুলো উঠিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর ভেঙে শেয়ার করছি। দর্শক, তৈরি করে নিয়েছি কাঁকরোলের পাকোড়া। আর পাকোড়াটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এটা আমি আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করছি। যথেষ্ট পরিমাণ কিন্তু এটা ক্রিস্পি হয়েছে। আশা করছি কাঁকরোলের এই পাকোড়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।